আলাইকুম। আজকে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে, সেকেন্ড ভিডিওটা পাবলিশ করতেছি। আবারও সেই হাইড্রোজেন পারক্সাইডের ব্যবহার নিয়ে আমি কথা বলতেছি। এটা এখন যে বিষয়ে কথা হবে সেটা হচ্ছে যে ব্ল্যাক বিএড এলগি, মানে বিবিএ এলগি, যেটা আমরা শর্টকাটে চিনি সবাই। বিবিএ এলগিটা আসলে কীভাবে ট্যাঙ্ক থেকে রিমুভ করা যায়, এটা সব থেকে মানে বাজে একটা এলগি। এই জন্য মানে খুবই প্যারা খাওয়া লাগে। অনেক সময় অনেকের আমি দেখছি, আমার নিজেরও, আমি ট্যাঙ্ক একদম মানে সব সয়েল থেকে শুরু করে প্লান্ট সব কিছু তুলে আবার নতুনভাবে সেট আপ করছে। তো বিবিএলগিটা আমি যেভাবে রিমুভ করার পদ্ধতি আগে করতাম এবং এখন বর্তমান করতেছি, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম যেটা আমি করছিলাম সেটা হচ্ছে যে বিবিএলগির যে পাতাগুলো ছিল, যেমন মনে করেন যে কথার কথা যে এই জায়গায় বিবিএলগি এটা করছে, এখানে আছে, এই পাতাগুলো আমি কাটে দিতাম। তো এটা কাটা দিলে হয়তো কি এক সময় মানে এতই এগুলা কাট পড়ছে যে এই জায়গায় মানে পাতাই ছিল না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো পরে আমি চিন্তা করলাম যে এইভাবে তো আসলে এটার সলিউশন হয় না। তো আমি রিসেন্ট হচ্ছে 3 দিন বা 2 দিন হবে, 2 দিন করলাম কি, মানে এটা তো অনেক আগে থেকেই সমস্যা বিবিএলগিটা, এটা এখনও আছে ট্যাঙ্কে আমার। তো এটা পরে চিন্তা ভাবনা করলাম কি যে এটা এইভাবে না, এটা একটু আলাদাভাবে করি। এটাও আমি দেখেন এই যে পাতা কাট করছি, তারপরও তো এটা করলাম কি, আমি হাইড্রোজেন পারক্সাইড আমার ট্যাঙ্ক অনুযায়ী 5 ml বা 7 ml নিয়েছি। 5 ml বা 7 ml নেওয়ার পর একটা ওই যে ওয়ান টাইম মগে নিয়ে নিলাম, একটা ওই সিরিজ নিয়ে নিলাম। নেওয়ার পর ওটা একদম ফিল্টারেশন অফ, লাইট অফ, সব কিছু অফ করার পর আমি এই যে সয়েলগুলো আছে, এই সয়েলের যে ফাঁকা অংশগুলো আছে যেগুলোতে বিবি অ্যাটাক করতেছে, এই যে এখানে দেখেন, এই যে এই জায়গায় এসে বললাম কি এইগুলাতে আমি হাইড্রোজেন পারক্সাইডটা দেওয়া শুরু করলাম। প্রতিটা জায়গায়, প্রতিটা স্পেসে দেওয়া শুরু করলাম। এতে হলো কি, আমার সয়েলের দিকে যে এলগিগুলো ছিল সেগুলো ভিনিশ, সেগুলো যখন যেহেতু ভিনিশ হয়ে গেল, তাহলে আমার থাকলো আপনার পাতার এলগিগুলো। পাতার এলগিগুলো করার জন্য যেটা আমি করলাম যে এগুলা কাট করা শুরু করলাম। তারপরে যেটা করলাম যে এগুলোতে হাইড্রোজেন পারক্সাইড দেওয়া শুরু করলাম, আর যে পাতাগুলো ছিল সেগুলো কাট করা শুরু করলাম। তো আমার কাছে এই রেজাল্টটা বেশি ভালো মনে হচ্ছে এবং খুব দ্রুত কাজ করতেছে মনে হচ্ছে। যদিও আমি শিওর না, এখনও তো বিবি আছে এই ট্যাঙ্কে, আর অনেক জায়গাতেই এখনও আছে। তো এটা রিমুভ করা এই একটাই উপায়, তাছাড়া আসলে কোনো উপায় দেখি না। এখন কথা হচ্ছে আমি যদি হাইড্রোজেন পারক্সাইড ডাইরেক্ট পুরো ট্যাঙ্কে বা এই প্লান্টসের গায়ে দিই, আপনার ব্ল্যাক বিএড এলগিটা মরুক না মরুক, প্লান্টস আপনার 100% মরবে, এটা আপনি একদম শিওর থাকেন। যার কারণে স্পট ট্রিটমেন্টটা আমি করতেছি না, এখন নর্মালি এইভাবে ট্রিটমেন্টটা চলতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যেয়ে পৌঁছায়। ট্যাঙ্কে এলগিটা তো কমই মনে হচ্ছে, মাঝে মাঝে আবার মনে হচ্ছে যে না আগের মতোই আছে, মানে সব কিছু মিলায় একটা মানে বিরক্তিকরের জন্য একটা অবস্থা। তা আলহামদুলিল্লাহ, যেগুলো একদম স্লো গ্রোয়িং প্লান্টস, কুইন আর অ্যানোবিয়াসে স্পিচাইয়ে ছিল, স্পিচাইয়ে আলহামদুলিল্লাহ রিমুভ হয়েছে অনেকটা। সানসেট ফ্লোরিডা এগুলোতে ধরে নাই, বুসা প্লান্টাতে ধরছে সামান্য কিছু, ওটাও আলহামদুলিল্লাহ রিমুভ হয়েছে অনেকটা। এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে বলা যায়। এখন দেখা যাক এটা আসলে শেষ পর্যন্ত, আমি শেষ ভিডিওটা অবশ্যই আপনাকে দেব যেটা কতদিনে রিমুভ হচ্ছে। এর আগের ভিডিওগুলো যেহেতু দিছি, তো ইনশাল্লাহ শেষ ভিডিওটা দিব। তো ব্ল্যাক বিএড এলগিটা খুবই নোংরা, বাজে, ফালতু, মানে এর মতো মানে আপনার প্লান্টেড ট্যাঙ্ক করার মন মানসিকতা পুরোটাই নষ্ট করে দেবে। বাট এর মাঝে একটা ভালো জিনিস যে প্লান্টসের গ্রোথ খুবই সুন্দর হচ্ছে, এইটাতে কোনো সন্দেহ নেই। মাশাল্লাহ, ওরা কী করে করুক, তো সব কিছু মিলায় ভালোই আছে ট্যাঙ্ক। এখন শেষ পর্যন্ত দেখা যাক যেটা কত দূর যায়, ঠিক হয়। তো আমি ট্রিটমেন্টটা এখন এইভাবেই করতেছি যে আপনার সয়েলের দিকে আপনার হাইড্রোজেন পারক্সাইডটা ডোজিং করতেছি, প্লান্টস কাট করতেছি, আর যতটুকু সয়েল আমি দেখা পাচ্ছি সে যে এখানে বিবিএল গিয়েছে সেটা পাইপ দিয়ে আমি তুলে নিচ্ছি।
এইভাবেই আপাতত ট্রিটমেন্টটা চলতেছে। অবশ্যই আমি আপনাদেরকে এর আপডেট ভিডিওটা দিব যে কতদিনে ঠিক হচ্ছে আর কতদিন এদের পিছনে কাহিনী করা লাগবে।